আসসালামু আলাইকুম, আমি তাসমিন আক্তার মিমি। আজ এমন একটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম। এই যে কচু দিয়া এই কোরাল মাছ রান্না করা। আসলে মাছের ভিতর যে আমি মাছ একদম মজার মাছ বলবো কোরাল মাছ। অনেক বেশি মজা হয় কোরাল মাছ। আসলে রান্না করতে জানলে খুব বেশি মজা হয়। অনেকের বাসায় বেড়াতে গেলে কিন্তু কোরাল মাছ যখন রান্না করা দেয় তখন কিন্তু আমার মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। কারণ আমি যখন রান্না করি খুব সুস্বাদু হয়, খুব বেশি টেস্টি হয়, খুব বেশি মজা হয়। মাশাল্লাহ। প্রথমত বলবো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে কচু দিয়ে কিভাবে কোরাল মাছ রান্না করতে হয় সেই বিষয়ে আজকে আমি দেখাবো। অনেক সুস্বাদুভাবে, অনেক টেস্টিভাবে। প্রথমত আমি তেল দিয়ে দিছি, তেল দেওয়ার পর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে দিয়ে দিছি। এগুলা পেঁয়াজগুলো একদম ভেজে ফেলবেন। কারণ আমি বলি প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা পেঁয়াজ, আদা, রসুন ভালো করে বাছতে হবে একটা সুগন্ধ বের হওয়ার মতো। তারপর আমি এখানে কচু দিয়ে দিলাম। কচুগুলা কিন্তু আমি ভালোভাবে কষাবো। এর আগে কিন্তু আমি মাছ দেব না। যতক্ষণ যে কচুগুলা যে ভালোভাবে কষাতে কষাতে নরম হয় নাই, আমি এতক্ষণ কষাতেই থাকবো। তারপর এগুলো আমি ভালোভাবে এই যে তেল পেঁয়াজ একদম কষাচ্ছি, কচুর সাথে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এগুলো আমি অনেকক্ষণ ধরে কষাবো। আপনারা হঠাৎ মাছ ঢেলে দেবেন না। যদি এই যে কচু আসলে শক্ত বেশি, যার কারণে একটু ভালোভাবে সিদ্ধ করতে হয়। তারপর আমার সিদ্ধ হয়ে গেল দেখতেছি। আমি এখন একটু পানি দিয়া এবার কোরাল মাছের পিসগুলো আমি দিয়ে দেব। এত বেশি টেস্টি হয়, এত বেশি মজা হয় যে এগুলো আসলে কাঁচা মরিচের তরকারি। আপনারা আমার মতো ট্রাই করতে পারেন একবার। কত বেশি টেস্টি হবে, কত বেশি মজা হবে যখন নিজে একবার রান্না করে খাবেন তখন কিন্তু অন্যদিকে বাচ্চাদের রান্না বসে দিলাম। তারপর এখানে তেল, পেঁয়াজ, যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু করে দিয়ে দিছি। তারা বেশি ঝাল খেতে পারে না, তাদের জন্য আলাদা রান্না করতে হয়। আজ আমি ঢেঁড়স দিয়ে কোরাল মাছ রান্না করব, কারণ ওদেরকে আমি প্রচুর পরিমাণ সবজি খাওয়াই। বাসায় কচু আর ঢেঁড়স ছাড়া কোনো সবজি নাই। আমি ওদেরকে প্রত্যেকটা মাছের সাথে প্রচুর সবজি দিই, মিষ্টি কুমড়া দিই, লাউ দিই, ঢেঁড়স দিই, বেগুন দিই, যা পাই সামনে তাই সবজি আমি দিয়ে দিই। বাচ্চাদেরকে আসলে সবজি খাওয়া এটা একটা পুষ্টিকর খাবার। শুধু মাছ মাংস না, মাছ মাংসের সাথে যদি আপনারা যদি সবজি মিক্স করে যদি বাচ্চাদেরকে খাওয়ানো অভ্যাস করতে পারেন, তাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার। কিন্তু এই যে কোরাল মাছের সাথে কিন্তু ঢেঁড়স রান্নার মানানসই না। তবুও আমি যখন অন্য কোনো তরকারি নাই, ঢেঁড়স আছে, তার জন্য আমি ঢেঁড়সটা দিয়ে দিছি। কারণ বাচ্চাদেরকে আমি সবজি না দিলে ওরা কখনো ভাতগুলা গিলে খেতে পারবে না। সবজি মিক্স করে তারপর ভাতের সাথে তারা তখন দুজনে খেতে পারে। সবাই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি আছি। সবাই পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আমি যেভাবে যে রান্নাটা করলাম বাচ্চাদের জন্য, যারা বাচ্চার মা আছে, আপনারা ওইভাবে একবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই দেখবেন।